কি হয়েছিল সেদিন, যেদিন হঠাৎ রাত 2টোর সময় একটি মেয়ে চুপচাপ রাম মন্দিরে প্রবেশ করেছিল। তারপর যে অলৌকিক ঘটনা ঘটল তা দেখে সবার গায়ের লোম খাড়া দিয়ে উঠল। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে এবং পরে অনেক অলৌকিক ঘটনা দেখা গেছে, যা প্রমাণ করে যে একমাত্র সনাতন ধর্মই চিরন্তন সত্য। সে সময় অনেক জায়গায় জটায়ু পাখিকে দেখতে পাওয়া, বেশ কয়েকটি জায়গায় ভাল্লুকের আবির্ভাব, ভগবান শ্রী রামের মূর্তির সাথে সাথে বানরের হাঁটা, সেই সাথে মন্দিরের গর্ভগৃহে একটি বানরের উপস্থিতি, এরকমই অনেক বড় অলৌকিক ঘটনা দেখা গেছে অযোধ্যার রাম মন্দিরে, যা দৃঢ় প্রমাণ দেয় যে সত্যিই কোনো শক্তি আছে যা এই পৃথিবী চালাচ্ছে। কিন্তু বন্ধুরা, 24শে জানুয়ারি অযোধ্যায় দিল্লিতে বসবাসরত উমেশ ও সীমা নামে দুই স্বামী স্ত্রীর সাথে যা ঘটেছিল তা জানার পর আপনিও হয়রান হয়ে যাবেন এবং আপনিও বুঝতে পারবেন যে এটি সত্যি ভগবান শ্রীরামের অলৌকিক ঘটনা। 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরে রামলালাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই দিনে দেশ বিদেশের অনেক বড় বড় ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই যখন রামলালার মূর্তিটি দেখেন তখন তার মনোরম হাসি ছড়িয়ে পড়ে সবার হৃদয়ে। মূর্তিটি তৈরি করা ভাস্কর আরও জানান, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মূর্তির অভিব্যক্তি বদলে গেছে, হাসি পাল্টেছে, যেন মূর্তির ভিতরে প্রাণ ফিরে এসেছে। তাই হিন্দু ধর্মে যে কোনো ভগবানের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা জিনিস তো প্রমাণ করে যে অযোধ্যায় সাক্ষাৎ রামলালা বিরাজ করছেন। 23শে জানুয়ারি 2024 থেকে ভগবান শ্রীরামের দরজা সাধারণ ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছিল, যার ফলে লক্ষ লক্ষ ভক্ত দর্শনের জন্য মন্দিরে পৌঁছেছিলেন এবং 23শে জানুয়ারিতে প্রায় 5 লক্ষ ভক্ত রামলালার দর্শন করেছিলেন। দিল্লিতে বসবাসকারী উমেশ এবং সীমাও রাম মন্দিরে যেতে চেয়েছিলেন, কারণ তাদের বাবাও একজন মহান রাম ভক্ত ছিলেন এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কর সেবায় ভূমিকা পালন করেছিলেন। তার বাবা নিজের চোখে রাম মন্দির নির্মাণ দেখে যেতে পারেননি, কিন্তু উমেশ তার পিতার একটি ছবি সঙ্গে করে তিনি তার স্ত্রী এবং 12 বছর বয়সী মেয়েকে নিয়ে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আসলে উমেশ বিশ্বাস করেছিলেন যে এই ছবির মাধ্যমে তিনি তার পিতাকে শ্রী প্রভু শ্রীরামের দর্শন দিতে সক্ষম হবেন, কিন্তু উমেশের কোনো ধারণা ছিল না যে 24শে জানুয়ারি রাম মন্দিরে আরও ভিড় আসতে চলেছে। তারা অযোধ্যায় পৌঁছালে অযোধ্যার দৃশ্য সত্যি দেখার মতন ছিল। রেল স্টেশনে পৌঁছে তার মনে হলো যে সত্যি সে দেবনগরীতে পৌঁছে গেছে, কারণ ত্রেতা যুগে অযোধ্যাকে দেবতাদের শহর বলে মনে করা হতো। কথিত আছে যে ভগবান বিষ্ণু যখন ভগবান শ্রী রামরূপে অবতীর্ণ হন এবং অযোধ্যায় জন্মগ্রহণ করেন, তখন অনেক দেবদেবী তার প্রজা হন এবং অযোধ্যায় তারাও জন্মগ্রহণ করেন, কারণ নিজের চোখে ভগবান রামের লীলা দেখার জন্য। এরপর ভগবান শ্রীরাম যখন সরজু নদীতে বিলীন হয়ে গিয়েছিলেন, তখন সমস্ত নগরবাসীও সরজু নদীতে বিলীন হয়ে গিয়েছিল, কারণ তারা সকলেই দেবদেবী ছিলেন। উমেশ এবং সীমা যখন অযোধ্যার শহরে মহিমা দেখছিলেন, তারাও হতবাক হয়েছিলেন, কারণ এটি কোনো সাধারণ জিনিস ছিল না। এতে বোঝা যায় ভারতের মন্দিরের গুরুত্ব কতটা। যে কোনো স্থানে একটি বিশাল মন্দির নির্মিত হলে এটি শহরে উন্নতি নিয়ে আসে, এটি অনেক লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেয় এবং একই সাথে সেই শহরের অগ্রগতির একটি মাধ্যম হয়ে ওঠে। একইভাবে অযোধ্যায় যেভাবে রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে প্রগতির একটা স্পষ্ট দৃশ্যমান হচ্ছিল। কিন্তু উমেশ এবং সীমা যখন তাদের 12 বছরের মেয়েকে নিয়ে রাম মন্দিরে পৌঁছান, সেখানে প্রচুর ভিড় ছিল। তখন সন্ধ্যার সময় প্রচুর ভিড় চারিদিকে ঠিক ঠিক করছে।
পুলিশ প্রশাসন কোনো রকমে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু ভক্তরা ভগবান শ্রী রামের জন্য এতটাই উন্মাদ ছিলেন যে তারা যে কোনো উপায়ে রামলালাকে এক ঝলক দেখতে চেয়েছিলেন। এদিকে উমেশজিও তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলেন। তারা প্রায় 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। তবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এত বিপুল ভিড় সত্ত্বেও সকল ভক্তরা একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছিলেন। আসলে রাম উপস্থিত ছিলেন সকলের মনে, তাই সবার মধ্যে রামের মতো মর্যাদা গড়ে উঠেছিল। সমস্ত ভক্তরা খুব শান্তিতে লাইনে দাঁড়িয়েছিলেন এবং আমরা 4 থেকে 5 ঘন্টা পর রামলালা দেখার সৌভাগ্য পেয়েছি। ততক্ষণে সন্ধে শেষ হয়ে রাত নেমে এসেছে। আমি আমার স্ত্রী ও মেয়ের সাথে অবশেষে রামলালা দর্শন করলাম এবং রামলালার সামনে আমার বাবার ছবি উন্মুক্ত করলাম। মনে হলো যেন আমার বাবার আত্মা আজ শান্তি পেল, কারণ তিনি রাম মন্দিরের কর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু বন্ধুরা, আমার ধারণা ছিল না যে আজ ভগবান শ্রীরাম আমার কত বড় পরীক্ষা নিতে চলেছেন। কারণ ভিড়ের পরিবেশের কারণে রাতে মন্দিরের ভেতরের দৃশ্যটি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চারিদিকে শুধু মানুষ আর মানুষের কালো মাথা দেখা যাচ্ছে এবং যখন বেরোবার সময় হলো তখন মন্দিরের বাইরে বিশাল জনসমাগমের মধ্যে দিয়েই দর্শন করে ফিরছিলাম। এদিকে হঠাৎ করেই আমার স্ত্রী সীমার হাত আমার 12 বছরের মেয়ে হর্ষিতার হাত থেকে ছুটে গিয়েছে, কিন্তু ভিড়ের মধ্যে তিনি তা টের পাননি। আমরা ভগবান শ্রী রামের নাম জপ করতে করতে মন্দির থেকে বেরিয়ে এলাম এবং যখন দেখলাম আমাদের মেয়ে আমাদের সাথে নেই, তখন আমরাও জ্ঞান হারিয়ে ফেললাম। চারপাশে তাকালে শুধু ভিড় দেখা যাচ্ছে, মেয়েটির কোনো চিহ্ন মাত্র দেখা যাচ্ছিল না। আমরা চারিপাশে খোঁজাখুঁজি করছিলাম এবং সবাইকে তার সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। আমরা অনেককে তার ছবিও দেখিয়েছি, কিন্তু সে কোথায় ছিল তা কারোরই ধারণা ছিল না। আমরা সেই স্থানেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম এবং তাকে খুঁজতে খুঁজতে ঘুরতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যেই রাত প্রায় 12টা বেজে গেল, কিন্তু আমাদের মেয়ের অবস্থান সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। ততক্ষণে আমরা ক্লান্ত হয়ে অযোধ্যার রাম মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে হনুমানগড়ি মন্দিরে পৌঁছে গেলাম। আসলে মেয়েকে খুঁজতে খুঁজতে মেয়ের চিন্তায় কখন যেন আমরা এই হনুমানগড়ি মন্দিরে এসে পৌঁছেছিলাম। সেখানে পৌঁছে আমরা হনুমানজির কাছে প্রার্থনা করছিলাম যে আপনি ভগবান শ্রী রামের কাজ সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আজ আমরাও রামলালাকে দর্শন করতে এসেছি, কিন্তু আমাদের মেয়ে কোথাও হারিয়ে গেছে। হে পবন কুমার, আপনার কাছে আমাদের একটি অনুরোধ, এটিকে ভগবান শ্রী রামের কাজ হিসাবে বিবেচনা করবেন এবং আমাদের কন্যাকে কোনো না কোনো উপায়ে খুঁজে বের করুন। এরপর আমরা হনুমানগড়ি মন্দিরে বসে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতে লাগলাম, বিলাপ করতে লাগলাম। আমাদের সাহারা দেওয়ার মতো বা আমাদের চোখের জল মোছানোর মতো কেউ ছিল না, কিন্তু একটা বিশ্বাস ছিল যে সংকটমোচন হনুমানজি আমাদের সমস্যাগুলি অবশ্যই দূর করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না যে তারপর সেই জায়গায় এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করিনি। হনুমানগড়ি এলাকায় আমাদের সামনে একটি বানর আসলো, যার মুখটি ছিল লাল এবং তার হাতে একটি রুমাল ছিল। যখন আমরা সেই রুমালটি মনোযোগ দিয়ে দেখছিলাম তখন খেয়াল করলাম এটা আমাদেরই মেয়ের হর্ষিতার রুমাল। কিন্তু প্রশ্ন হলো, সেই রুমাল ওই বানরের কাছে কিভাবে এলো? উমেশ এবং সীমা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু তাদের মেয়েকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তারা এটাকে হনুমানজিরই সংকেত হিসাবে বিবেচনা করছিলেন। এরপর
উমেশ এবং সীমা সেই বানরের পেছনে চলতে থাকে, তাকে অনুসরণ করতে থাকে। এভাবেই বানরকে অনুসরণ করতে করতে তারা 1.5 কিলোমিটার যাত্রা শেষ করে আবার পৌঁছে গেল অযোধ্যার রাম মন্দিরের দরজায়। রাতে দরজা বন্ধ ছিল, ভেতরে যাবার কোনো উপায় ছিল না। কিন্তু বানরটি রাম মন্দিরের দরজায় হর্ষিতার রুমাল রেখে চলে গেল। মনে হলো যেন বানর বলতে চাইছে মন্দিরের ভেতরে তাদের মেয়ে উপস্থিত আছে। এখন অপেক্ষা করা ছাড়া উমেশ আর সীমার আর কোনো উপায় ছিল না। সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। আসলে ভগবান রামলালার প্রতি তাদের আশা ছিল এবং সংকটমোচন হনুমানজি মহারাজের প্রতি তাদের বিশ্বাস ছিল। সকালে যখন ভগবান শ্রী রামলালার দরজা খোলা হয় তখন সেখানে প্রচুর ভিড় উপস্থিত। মনে হচ্ছিল এত ভিড়ের মধ্যে মেয়েকে কিভাবে খুঁজে পাবেন তিনি। তারপরে রাম মন্দিরের দরজা খোলার সাথে সাথেই উমেশ এবং সীমা যা দেখলেন তা তারা বিশ্বাসই করতে পারছিল না। কারণ মন্দিরের পুরোহিত মেয়েটিকে হাতে ধরে ভেতরে দাঁড়িয়েছিলেন। তিনি অর্থাৎ পূজারী বলেন, এই মেয়েটি সম্ভবত রাত থেকে এই মন্দিরে ছিল। সকালে দরজা খোলার সাথে সাথে আমরা তাকে রামলালার গর্ভগৃহে দেখতে পাই। পূজারী আরও বলেন, মনে হচ্ছিল স্বয়ং রামলালা এই বাচ্চা মেয়েটির সাথে রাতে খেলাধুলা করেছে এবং সঙ্গে একটি বানরও তাদের সাথে খেলছে। কারণ বাচ্চা মেয়েটি কারোর সাথে খেলছিল যে তা অনুভব করা গেছে। এছাড়া রামলালার মুখ্য দুয়ারে খোলার সাথে সাথে সেই বানর রামলালার গর্ভগৃহ থেকে অন্তর্ধান হয়ে যায়। উমেশ এবং সীমা তাদের মেয়েকে পুনরায় ফিরে পেয়েছিলেন। আসলে বন্ধু, তাদের বিশ্বাস কিন্তু কখনোই ভেঙে পড়েনি, বরং তাদের ভগবানের প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি আরও বেড়ে গিয়েছিল। কিন্তু তারপরেও প্রশ্ন ছিল যে তাদের 12 বছরের মেয়ে হর্ষিতা রাতে মন্দিরে কাটালো কিভাবে? তাকে কি মন্দিরের ভেতরে রেখে দেওয়া হয়েছিল নাকি বাইরে? চরম নিরাপত্তাহীনতার কারণে এটা কি হনুমানজিরই একটি অলৌকিক ঘটনা যে তিনি কোনোভাবে মেয়েটিকে রামলালার গর্ভগৃহে রেখে দেন, মানুষের ভিড়ে মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়? তবে ঘটনা যাই হোক না কেন, এটাও কিন্তু একটা বড় অলৌকিক ঘটনা ছিল যে একজন বাবা মা তাদের হারানো মেয়েকে ভগবান শ্রী রামজির কৃপায় ফিরে পেয়েছিলেন। এরপর উমেশ এবং সীমা রাম মন্দিরকে এবং সংকটমোচন হনুমানজিকে ভক্তি ভরে 100 কোটি প্রণাম করে আবার দিল্লি ফিরে যায় এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সবাইকে জানায়। সকলের মুখে একটাই কথা ছিল যে যে শহরে ভগবান শ্রী রাম বাস করেন এবং যার রক্ষক স্বয়ং হনুমান, সেখানে কোনো প্রকার ভয়ের প্রয়োজন নেই, কারণ সেখানে ভক্তকে স্বয়ং ভগবানই রক্ষা করেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। তাছাড়া ভগবান শ্রী রাম এবং তার ভক্ত হনুমানকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। সাথে ভগবান শ্রী রাম এবং সংকটমোচন হনুমান যেন সর্বদা আপনার মাথার উপর বিরাজ করে এবং আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায়। ধন্যবাদ বন্ধু। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।